সম্মানিত ভিউয়ার্স, কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি পিউপা মশারির ভিতরে সেট আপ করবো যে এখান থেকে ডিম উৎপাদন হবে নতুন নতুন করে, মানে পুরাতন যে মাছিগুলো ছিল সেগুলো আমি পুরোপুরি একদম ঝেড়ে আলাদা করে দিয়েছি। নতুন করে এই পিউপা ঢুকাবো এবং কিভাবে এই সেট আপটি করবো এটা আমি সম্পূর্ণরূপে আপনাদের আজ দেখাবো। তো পুরো ভিডিও জুড়ে আমি প্রকৃতি বিশ্বাস রয়েছি আপনাদের সাথে। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের যদি কারো পিউপা, প্রি পিউপা, লার্ভা ডিম প্রয়োজন হয় আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিতে পারবো। তো এই পিউপাগুলো দেখুন সাইজ প্রায় সবই প্রায় স্টিক। তো এগুলো আমি মশারিতে ঢুকাচ্ছি এক এক করে, তারপর ভিতরে গিয়ে আমি আপনাদের দেখাবো কিভাবে সেট আপ করবো। তো আমি লাভ কেসের ভিতরে এই পিউপাগুলো সাজিয়ে দিচ্ছি। সাজিয়ে দিয়ে এই যে দেখেন কাঠ, এটা দিয়ে আমি ঢেকে দেব। তো এটা দিয়ে ঢেকে দেওয়ার অর্থ হচ্ছে এরা অন্ধকার জায়গা পছন্দ করে এই পিউপাগুলো, তাই আমি পিউপাগুলো এখানে ঢেকে দেব যাতে তাড়াতাড়ি মাছি ফুটে বের হয়। সম্মানিত ভিউয়ার্স, এই আধা কেজি আমি খোল নিয়েছি। এই আধা কেজি খোল আমি দুইটা বালতিতে দিয়ে দিব। এখানে দেখেন দুইটা বালতিতে আমি ডিমের জন্য এখানে মশারি দিয়ে কাঠ বেঁধে দেবো, তাই দুইটা বালতিতে আমি আধা কেজি খোল পুরোপুরি দিয়ে দিয়েছি। তো এবার আমি কি করব, এবার দুই গামলায় পানি দেব। এবার আমি পানি দিয়ে দিচ্ছি। তো আপনারা খেয়াল রাখেন, আমি 250 গ্রাম খোল দিয়েছি অনলি। এর বেশি দেওয়া গেলেও যেতে পারে, কিন্তু সেটা অযথা হয়ে যাবে, বেশি লাগবে না। তো আমি এখানে মোটামুটি পর্যাপ্ত পানি দিচ্ছি অনেকটা। এই বালতি হচ্ছে 20 লিটারের বালতিতে আমি মোটামুটি 4-5 লিটার পানি দিয়ে দিয়েছি। এক একটায় 5 লিটার 5 লিটার 10 লিটার আর 250 গ্রাম খোল। সম্মানিত ভিউয়ার্স, এবার আমি বালতির মুখটা বেঁধে দেব। বালতির মুখটা বেঁধে দেব, এখানে মশারির নেট দেওয়া আছে। এভাবেই আমি দুইটা বালতির মুখই বেঁধে দেব। সম্মানিত ভিউয়ার্স, এবার কাঠগুলো আমি সেটিং করব বালতিতে। তো সাথেই থাকুন, আমি এক একটা এসে 4টা করে কাঠ সাজাবো। আপনারা দেখতে থাকুন। আপনারা ঠিক এভাবেই কাঠ সাজাবেন। আর কাঠে দেখেন মাঝে মাঝে পিন দেওয়া আছে, তাতে করে কাঠটা ফাঁকা ফাঁকা থাকবে। তো ফাঁকা থাকলে সেই ফাঁকাই কিন্তু ডিম পাড়ে। তো সম্মানিত ভিউয়ার্স, এই যে একটার সাথে একটা ফাঁকা মতোই আমি দিয়ে দেবো, দেখতে থাকুন। তো সম্মানিত ভিউয়ার্স, আমার মশারির ভিতরে অর্থাৎ লাভ কেসের ভিতরে আমার সেট আপ রেডি। তো দেখুন আমি সুন্দর করে কাঠগুলো সাজিয়ে দিয়েছি, বালতিতে পানি দিয়েছি, সবগুলো প্রসেস এ টু জেড লাভ কেসে কীভাবে সাজাতে হয় আমি আপনাদের দেখিয়ে দিলাম। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা এরকম সুন্দর করে সেট আপ এবং পুরো পরিপূর্ণ প্রশিক্ষণ নিয়ে একটা ব্ল্যাক সোলার চাষ করতে চান, আপনাদের আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে পুরা সেট আপ তৈরি করে দিয়ে আপনাদের প্রশিক্ষণ দিয়ে এরকম সুন্দর করে সাজিয়ে দিয়ে আসবো। তো এর জন্য আপনারা আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে এই সুন্দর আয়োজনটি, এই প্রশিক্ষণটি আপনাদের জন্য ব্যবস্থা রেখেছি, এরকম সেট আপ আপনাদের জন্য করে দিয়ে আসবো। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।